চতুর্মাস ব্রত উদযাপন করার জন্য শ্রীমদ্ ভগবত গীতা কীর্তনের সূচনা দিন আজকে তার শুরু হবে। আপনারা সকল ভক্তবৃন্দের কৃপা এবং ভক্তবৃন্দের আগমনে আজ মায়ের মন্দির মুখরিত হয়েছে। মায়ের মন্দিরে মুখরিত পণ্ডিতপাড়া শ্মশানকালী মন্দির কমিটিবৃন্দের আয়োজনে আজকের এই শ্রী শ্রী চতুর্মাস ব্রত উদযাপন উপলক্ষে শ্রীমদ্ ভগবত গীতা কীর্তনের আয়োজন করা হয়েছে। তার আজকে প্রথম দিন। আপনাদের সকল ভক্তবৃন্দের কৃপায় এই যাত্রা প্রথম দিন থেকে শুরু করছি। আবার সেই কার্তিক মাসের শুক্লপক্ষের যে উত্থান একাদশী তার দ্বাদশী দিন আবার এই চতুর্মাস ব্রত সমাপন করা হবে। এই 4টা মাস আপনারা ভক্তবৃন্দ আসেন, আমরা এই মায়ের মন্দিরে একটা হরিনামের নৌকা তৈরি করি, যে হরিনামের নৌকায় আমরা সকলে উঠতে পারি এবং এই যে সংসারের ভব সমুদ্রে আমরা আছি, এই নৌকা যেন আমাদের ভব সমুদ্র পার করে আমাদের গোবিন্দ চরণ লাভ করে দেয়, সেই মনোবাঞ্ছা নিয়ে আজকে আমরা এই শ্রীমদ্ ভগবত গীতা কীর্তন চাতুর্মাস ব্রতের শুভ সূচনা ঘোষণা করছি। শুভ সূচনা ঘোষণা হলো, আপনারা প্রত্যেকদিন চেষ্টা করবেন আসার জন্য। কারণ এই যে নামের নৌকায় আমরা আবৃত হয়েছি, এই যে নামের নৌকায় আমরা উঠেছি, এই নামের নৌকা যেন আমাদের জীবনকে ভগবানের কাছে নিয়ে যায় এই প্রার্থনা করি। সবাই সম্মিলিতভাবে আমরা শ্রীমদ্ ভগবত গীতা কীর্তন আরম্ভ করব। জয় জয় শ্রী রাধা। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम दर्शन ओम दर्शन ओम दर्शन। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो नमः। ओम अखंड मंडलाकारं गुरुवेत्तं जनो चराचरं तत्पदं दर्शितं जनो तस्मै श्री गुरुवे नमः। ओम यज्ञानतिमिरानिदर्शनं ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरा गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ओम हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु
বন্ধু জগৎপতি ভুবনেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেশ্বরী বৃষভানুসুतं দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম সরস্বত্যৈ মহাভাগ্যে विद्ये कमलोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। ॐ नमस्तुभ्यां विरूपाक्षि नमस्ते वचक्षुषे नमः पीनकहस्ताय भूतप्रेतयधीश्वराय। ॐ जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा स्वाधात्री स्वाहा स्वाहा नमस्तुते। ओम पिता शरीर पिता धर्म पिता हि परमं तपो प्रीतोरि पृथिवा वन्ने प्रियन्ते सर्वदेवता। ओम शांति रूपां क्षमारूपां स्नेह रूपां शुभं करीं साक्षात् भगवती देवी मातरं तं नमामहम्। ओम जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे नाम केवलम हरे नाम केवलम करुणास्तव नास्तव नास्तभगतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। उपस्थित সকল কৃষ্ণ ভক্তগণের চরণে প্রণাম জানাই। আজকের এই শ্রী শ্রী চতুর্মাস ব্রত উপলক্ষে আমাদের পণ্ডিতরা শ্রী শ্রী শ্মশানকালী মন্দিরে আয়োজিত শ্রীমদ্ ভাগবত গীতা কীর্তনে আপনাদের সকল ভক্তবৃন্দকে স্বাগতম জানাই। আপনাদের ভক্তবৃন্দের কৃপায় শ্রী গুরুদেবের কৃপায় এবং মায়ের ইচ্ছায় গোবিন্দের কৃপায় এই আসনে বসতে পেরেছি। এই আসনে বসার কোনো সামর্থ্য যোগ্যতা আমার কিছুই নেই। আপনাদের ভক্তবৃন্দের কৃপা এবং প্রাণে পরম পুরুষোত্তম ভগবানের কৃপা বলে ভক্ত কৃপা বলে এই আসনে বসতে পেরেছি। কৃষ্ণ তত্ত্ব ব্যক্তার কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। জানি না কতটুকু কৃষ্ণ তত্ত্ব আয়ত্ত করতে পেরেছি, কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি, এখনো অর্জনের পথে। আপনাদের ভক্তবৃন্দের কৃপায় শ্রীমদ্ ভাগবত গীতার কীর্তনে এসেছি। আমি শিখার জন্য এসেছি। আমি যে একেবারে এত বড় জ্ঞানী একেবারে বলব না, আমি জ্ঞানী নয়। আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ। আপনাদেরই কৃপায় কিঞ্চিত ভাগবত গীতার কীর্তন করতে এসেছি। এই শ্রীমদ্ ভাগবত গীতার কীর্তনে
যদি আমার কোনো ভুল ত্রুটি হয় নিজের সন্তানকে ক্ষমা করবে। শিখার জন্য এসেছি, আপনারা পরম জ্ঞানী পরম বৈষ্ণব, ভুল ত্রুটি হলে মার্জনা স্বরূপ দৃষ্টিতে রাখবেন, এই প্রার্থনা করি। চতুর্মাস ব্রতটা কি এবার সেই সম্পর্কে একটু আলোচনা করি। অনেক বছরই তো এখানে পাঠ কীর্তন হচ্ছে, চতুর্মাস ব্রত উপলক্ষে শ্রীমদ ভাগবত গীতা কীর্তন হচ্ছে। আপনারা সবাই জানেন, সবাই হয়তো শুনেছেন, তারপরেও একটু যত সংক্ষিপ্ত ভাবে বলা যায় তত ভাবে বলি যে আষাঢ় মাসের শুক্লপক্ষে যে শয়ন একাদশী, সেই একাদশীতে সেই ক্ষীরোদ সাগর স্বামী লক্ষ্মী প্রিয়া শ্রী হরিনারায়ণ এই সময় শয়নে যায় 4 মাসের জন্য। 4 মাসের জন্য তিনি যোগনিদ্রায় আচ্ছন্ন হন এবং সেই 4 মাস সময় ভক্তদের কাছে তিনি নিজেকে সমর্পিত করে যান। এই পৃথিবীর ভার, পৃথিবীর কি সামঞ্জস্যতা, পৃথিবীর শান্তি, পৃথিবীর সব কিছু তার ভক্তবৃন্দের কাছে রেখে যান। আমরা যারা ভক্ত আছি, যারা আপনারা হরি ভক্ত আছেন, ভগবানের ভক্ত, এই সময় যারা যত বেশি ভগবানকে স্মরণ করবে, যত বেশি ভগবানের নাম গুণগান কীর্তন করবে, তত বেশি পৃথিবী শান্তিপূর্ণ হবে, তত বেশি পৃথিবী সুখময় হবে, তত সুন্দরভাবে আমাদের জীবনযাত্রা পরিচালিত হবে। এবং ওই সময় ভক্তদের কাছে বৈকুণ্ঠের ধারের চাবি দিয়ে দেয়। পরম শ্রী হরিনারায়ণ বৈকুণ্ঠের ধারের চাবি দিয়ে দেয় যে এই সময় যেই ভক্ত আমার গুণগান কীর্তন করবে, যে ভক্ত আমার নাম গুণগান কীর্তনে নিজেকে জড়িয়ে রাখতে পারবে, সেই ভক্ত অনায়াসে বৈকুণ্ঠে গমন করবে। তাই বলে পুরাকালে সকল সাধু মনি ঋষি যারা ভগবানের ভক্ত ছিল, এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে চারদিক জলে ছলছল করত, বন্যায় ভেসে যেত। যেখানে সমতল ছিল সেই সমতল ভূমিতে তারা কি করত, গিয়ে 4 মাস তারা শ্রীমদ ভাগবত কীর্তন করতেন। এবং এই 4 মাস তারা একটা জায়গায় নিজেকে বন্দী করে রাখতেন। চুল দাড়ি নখ কিছুই তারা কাটতেন না, মানে কি শৌচ কার্য তারা করতেন না, নিরামিষ আহারই করতেন। এবং কোনোদিন কি গৃহের যে চতুর্সীমাবদ্ধ করে সেই চতুর্সীমার বাইরে তারা বেরোতো না। এর মধ্যে সমস্ত ক্রিয়াকলাপ করত এবং সর্বদা ভগবানের নাম গুণগান কীর্তন করত। শ্রীমদ ভাগবতের প্রথমেই লেখা আছে, শ্রীমদ ভাগবতে যে নারদ মুনি ছিল, সেই নারদ মুনি কি করেছিলেন, এই চতুর্মাসে ব্রতের প্রসাদ পেয়ে তিনি ভগবানকে লাভ করেছিলেন এবং দেবর্ষি নারদ হতে পেরেছিলেন। কেন? কারণ যেই ব্রহ্মার যে 4 মানসপুত্র, সেই মানসপুত্ররা একবার কি করেন, ভগবানের এই চতুর্মাস ব্রত উদযাপন করে। সেই ব্রহ্মার 4 মানসপুত্রর যেই সেবা করত গোবিন্দের, সেই সেবার জন্য তারা জোগাড় করে দিত নারদ মুনির মা, দাসী ছিল তাদের। সেই সুবাদে তাদের যে প্রসাদ হতো, সেই প্রসাদটা নারদ মুনির মা পেত। আর এই জড়জগতে যত মা আছে, মায়েরা নিজেরা প্রসাদ ভক্ষণ না করে সন্তানকে আগে প্রসাদ প্রদান করে। ঠিক নারদের মাও সন্তানকে এভাবে প্রসাদ দিয়েছিল। এবং এই প্রসাদ গ্রহণ করার কারণে নারদ মুনি কি করেছিলেন, কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছিল, নারায়ণ জ্ঞানে তার মধ্যে একটা ভক্তির ভাব জাগ্রত হয়েছিল। আর সেই ভক্তিভাবে তিনি সাধনার মতে গিয়েছিল এবং সাধনায় তিনি সিদ্ধ হয়ে শ্রীহরি নারায়ণকে লাভ করেছিলেন। তাই আমরা হয়তো সেভাবে চতুর্মাস ব্রত না করতে পারি। আমরা এই কলিহত জীব, এত ভগবানকে ডাকার, এত ধৈর্য ধরে ভগবানকে সেবা করার, ভগবানকে ডাকার, এত সাধন ভজন করার দেহ কুলায় না, আমাদের কি মনও সেই দিকে ধাবিত হয় না। তাই বলেছে, তোমাদের এই অজ্ঞান মনকে যদি শান্ত করতে চাও তবে হরিগুণ গান কীর্তনে যাও। যেই কীর্তনে গেলে মন শীতল হবে, যেই নাম শুনলে মনের কালিমা দূর হবে, যেই নাম শুনলে জীবের চেতনা চৈতন্য হবে, সেই নামে মত্ত হয়ে তোমরা এই জড়জগতে বসবাস করো, তবেই এই জীবন অন্তে তুমি আমাকে লাভ করতে পারবে। কারণ দেখেন, আমাদের এই কলিহত জীব আমরা যারা আছি, সবাই কি বেশি দিন বাঁচি নাও, অল্প সময় আয়ু, তার মধ্যে আবার কারো কোমর ব্যথা, কারো কি হাঁটু ব্যথা, বসতে পারি না, কারো বড় বড় রোগ, কিডনি বা শরীরে যে যন্ত্রাংশগুলো আছে নষ্ট হয়ে যায়,
ডায়াবেটিস, ভালোভাবে বসতে পারে না, উপবাস থাকতে পারে না, কত রোগে আচ্ছন্ন, তাহলে কিভাবে সে গোবিন্দের সাধনা করবে? বলেছে যারা উপবাস এবং যোগ সাধনা যারা না করতে পারে, স্মরণ হচ্ছে সব থেকে বড় সাধনা। স্মরণের থেকে বড় সাধনা আর কিছু হয় না। যিনি সর্বদা সেই ভগবানকে স্মরণে রাখতে পারেন, যিনি সর্বদা সেই ভগবানকে একাগ্র চিত্তে রাখতে পারেন, তাকেই ভগবান ধরা দেয়, তার কাছেই ভগবান আসে, তাকেই ভগবান কৃপা করে এবং কৃপা করে এই জড়জগতে বারবার জন্ম মৃত্যু থেকে উদ্ধার করে তাকে তার চরণে ঠাঁই দেয়। কারণ যেখান থেকে এসেছি একদিন না একদিন আমাকে সেখানে যেতে হবে। যতই ভ্রমি না কেন, যতই ভ্রমিত হয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াই না কেন, একদিন না একদিন নিজের দেশে যেতে আমাকে হবেই হবে। ততদিন পর্যন্ত ঘুরতে হবে। যেদিন ঘুরতে ঘুরতে পথ চিনে আমি আমার নিজের বাড়িকে চিনতে পারবো, যেদিন যেই পথে গেলে আমি আমার মায়ের কাছে পৌঁছাতে পারবো, সেই পথ যেদিন আমি জানতে পারবো, সেই পথের সন্ধান আমি যেদিন পাবো, সেই দিনই মনে করবেন এই জীবনের মুক্তি লাভের পথ সুগম হয়েছে। কারণ ঠিক আছে গা? তাই আপনারা সকল ভক্তবৃন্দ এসেছেন, এই উপলক্ষে আমরা হয়তো এরকম ভাবে ব্রত করতে পারবো না, এত কঠিন, এত শক্তভাবে এরকম ব্রত করার মতো সামর্থ্য আমাদের নেই, আমাদের দেহ কুলায় না, আবার মনও চায় না। তাই আমরা যাতে এই 4টা মাস গোবিন্দকে স্মরণ রাখতে পারি, গোবিন্দ গুণগান কীর্তন অতত্ব 1 থেকে 2 ঘন্টা সময় দিতে পারি, যাতে গোবিন্দের চোখে আমাদের একটা ভালো কৃপা আসে, গোবিন্দের চোখে আমরা একটু ভালো হতে পারি। সারাদিনে তো খারাপ কর্মে লিপ্ত থাকি, কিছু তো ভালো করতে হয়, কারণ ভালো না করলে তো সুনাম অর্জন করা যায় না। যারা এই সমাজে সুনাম লাভের আশায় থাকে তারা তো কি ভালো কর্ম করেন, ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। আমরা যেই ব্যক্তি যেই কর্ম করব, আমাদের ভগবান সেই ব্যক্তিকে সেইভাবে ফল প্রদান করবে। এবার আমরা যদি ভালো কর্ম করি তাহলে ভগবান আমাকে ভালো ফল প্রদান করবে, আর আমরা যদি কি খারাপ কর্ম করি ভগবান আমাকে খারাপ ফল প্রদান করবে। আপনাদের চেতনা ভগবান দিয়েছে, চিত্ত ভগবান দিয়েছে, বুদ্ধিও ভগবান দিয়েছে। এবার এর খাটিয়ে আপনি কোন পথে যাবেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে ভগবানও কি হস্তক্ষেপ করে না, কিন্তু আমরা মানুষ হয়ে আরেকজনের ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি চিন্তিত রাখি। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কারো চিন্তা করতে না উচিত না, এটা শাস্ত্রে নিষিদ্ধ। কিন্তু আমরা এটাই বেশি চর্চা করি। এই চর্চার কারণে আমাদের মধ্যে সেই চৈতন্যটা জাগ্রত হতে পারে না। আমরা সব সময় নিজের দোষ বাদ দিয়ে অপরের দোষ ধরার জন্য উৎসুক হয়ে থাকি। অপরের নিন্দে শুনলে অনেক বেশি আনন্দ হয়, আর নিজের সন্তানের সুনাম শুনলে খুব বেশি ভালো লাগে, আর নিজের সন্তানের দুর্নাম শুনলে কষ্ট হয়, অপরের সন্তানের সুনাম শুনলে কষ্ট হয়। এটাই জড়জগৎ। এই কলুষতা থেকে যেদিন মুক্ত হতে পারবে সেদিন উদার মনের মানুষ হতে পারবে, নচেত উদার হতে পারবেন না। এই যে সংকীর্ণ ভাবনা, এই সংকীর্ণ ভাবনাকে আপনার দূর করতে হবে। কারণ এই জড়জগতে যেদিন মাতৃগর্ভে প্রতিনাং বিন্দু, তৎক্ষণাৎ ভাগ্য বিধাতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তৎক্ষণাৎ তার ভাগ্য বিধাতা লিখে দেন কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। যখন সে জড়জগতে পতিত হন সেই সময় থেকে তার কি হয়, যে ভাগ্য নিয়ে সে জন্মায় সেই ভাগ্য ব্রহ্মা খণ্ডন করতে পারে না, বিষ্ণু খণ্ডন করতে পারে না, মহেশ্বর সেটা খণ্ডন করতে পারে না। তার জন্য যতটুকু বরাদ্দ ততটুকুই সে লাভ করবে, ততটুকুই সে পাবে, এর থেকে বেশি চাইলেও পাবে না, না চাইলেও পাবে না। এজন্য বলেছে তোমার ভাগ্যকে তুমি সহায় করে, তোমার ভাগ্যকে তুমি মেনে এই জড়জগতে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করো। সন্তুষ্টি না হলে জীবনে কি সুখ আসবে না, শান্তি আসবে না। যেরকম আমরা আসি মন্দিরে, মনে করেন ভগবদ গীতামৃত কথামৃত শ্রবণ করতে এসেছে, শ্রবণ করার পর ভগবানের প্রসাদ সবাই পাবেন। প্রসাদ পাওয়ার পরে মনে করেন 2-1 মায়ের মনে করেন একটু কম পড়ে গেল, দেয়ার গতিতে একটু কম পড়ে গেল, কইব গো আমার ভাগ্যটাই একেবারে খারাপ, ভগবান আমার দিকে একটুও চাইল না, যে আমার ভাগ্যটা খারাপ, আমি যেন যাই আমার ভাগ্য খালি কম কমই পড়ে। কিন্তু প্রসাদ যে পেয়েছে, ভাগ্য গুণে যে কিঞ্চিত প্রসাদ যিনি লাভ করেছে সেটা তিনি মেনে নিতে পারে না, কম করেছে সেটা
মেনে নেওয়া যায় না, মেনে নিতে চাই না। মনে করবেন ধর্মক্ষেত্রে যখন এসেছেন, এই ধর্মক্ষেত্রে পুণ্যভূমিতে যদি আসার মন মানসিকতা ভগবান আপনাকে দেয়, এইখানে যখন পৌঁছাতে পেরেছে তখনই নিজেকে ভাগ্যবান এবং উত্তম এবং শ্রেষ্ঠ মনে করবে। কারণ নিজেকে শ্রেষ্ঠ এবং উত্তম মনে না করলে ঊর্ধ্বগতি লাভ করা যায় না। যত অধম মনে করবেন তত নিচের দিকে দাবিত হবেন। মনে করেন আমার চিন্তা ভাবনা যদি নিচের দিকে থাকে, নিচু মন মানসিকতার দিকে থাকে, তাহলে আমার চিন্তা ভাবনা, আমার জন্ম, আমার পরবর্তী জীবন সবকিছুই কি হবে? সব সময় নিচের দিকেই ধাবিত হবে। আর যদি আমি উপরের চিন্তা করি, ভালো ভালো চিন্তা করি, তাহলে আমার চিন্তা ভাবনা, আমার চেতনা, আমার জ্ঞান, আমার বুদ্ধি সবসময় ভালো কিছু চিন্তা করবে। তাই সবাই এখানে এসেছি। আজকে শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়। শ্রীমদ্ ভাগবত গীতা হলেন বেদব্যাস রচিত, ব্যাসদেবের রচিত মহাভারত থেকে সংকলিত হয়েছে। মহাভারতের বিশ্ব পর্বের মাত্র 700 শ্লোক হলে এই শ্রীমদ্ ভাগবত গীতা। আর মহাভারতে হয়েছে 1 লক্ষ শ্লোক। এই 1 লক্ষ শ্লোকের মধ্যে বিশ্ব পর্বে 700 শ্লোক হলে শ্রীমদ্ ভাগবত গীতা, যেখানে শ্রী ভগবান উবাচ, মানে কি শ্রী ভগবান অর্জুনকে তার বিষাদ, তার মোহ, তার কি ভ্রান্তি এবং তার এই জড়জগতের মায়া মোহ ত্যাগ করার জন্য ভগবান তাকে সেই গীতার জ্ঞান প্রদান করেছে। তাই আমরা সেই গীতার জ্ঞান প্রদান করতে যাচ্ছি। এই গীতার প্রথম অধ্যায় হলো অর্জুন বিষাদ যুগ। মানে কি, যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়, সেই দাপর যুগে যখন ভগবান শান্তিদূত হয়ে দুর্যোধনদের কাছে আসে যে পঞ্চ পাণ্ডবরা যুদ্ধ চায় না, তাদের তুমি 5টা গ্রাম দিয়ে দাও। 5টা গ্রাম দিলে তারা বাঁচবে, সেখানে সুখে শান্তিতে বসবাস করবে, তোমাদের এই রাজ্যে তারা হস্তক্ষেপ করবে না। কিন্তু আসুরিক প্রকৃতি বলল যে কি বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, যে যুদ্ধ ছাড়া এক সূচের যে আগা, সূচের যে অগ্র, সেই অগ্রভাগের যতটুকু জমি ততটুকু জমিও দিবে না। দেখেন এই সংসারে ঠিক এরকম ভাবে বায়ে বায়ে যুদ্ধ হচ্ছে। কিসের কারণে? এই জমির কারণে, এই সম্পত্তির কারণে। আমরা তো মূর্খ, অজ্ঞান। সীমানা গাড়ি, সম্পত্তি পাওয়ার জন্য সীমানা গাড়ি, একবারও ভাবি না যে মরে গেলে সব পড়ে থাকবে, এই কিছু আমার না, কিছুই আমার না, সমস্ত জড়জগতে কিছুই আমার না, কিন্তু এই জড়জগতে এসে সব কিছুতে আমার আমার করছি। একবার এই অবিবেকী মন জাগ্রত হয় না যে মরে গেলে চক্ষু বন্ধ করলে তো সব পর হয়ে যাবে। তাহলে আমি এই সংসারে এসে কিসের তো মায়ায় জড়াচ্ছি, কিসের তো আমার আমার করছি? আর এসেছি, যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকি, তাই না? কিন্তু সন্তুষ্টি তো আসে না। এই যে আসরিক প্রবৃত্তিগুলো দেহের মধ্যে আছে, সেইগুলো একটার পর একটা শুধু জাগতে থাকে, একটার পর একটা কি জেগে ওঠে, যার কারণে আমরা আসরিক ভাবনায় ভাবিত হয়ে এই সংসারে কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হতে থাকি। আসরিক ভাবনা থেকে আমরা কি করতে থাকি? আস্তে আস্তে দূরে সরে যাই। আসরিক ভাবনার কারণে এই সংসারে যে কৃষ্ণ প্রেম আছে, যে মধুর প্রেম আছে, মধুর সম্পর্ক আছে, সেই মধুর সম্পর্কগুলো আস্তে আস্তে ভেঙে যায়, যার কারণে আমরা কৃষ্ণ প্রেম, সেই সম্পর্ক, মধুর প্রেম আমরা লাভ করতে পারি না। যেরকম কি আমাদের সংসারে মধুর সম্পর্ক কি জানেন? মধুর সম্পর্ক কি? মধুর সম্পর্ক হলো ভাই আর ভাই, ভাই ভাইয়ের মধ্যে যে মধুর সম্পর্ক, সেটা মধুর সম্পর্ক ছিন্ন হচ্ছে না, ছিন্ন হয়ে যাচ্ছে। ভাই বোনের মধ্যে হচ্ছে মধুর সম্পর্ক, ভাই বোন হলো মধুর সম্পর্ক। এর থেকে ভাই আর বোনের মতো মধুর সম্পর্ক এই সংসারে আর কোনো সম্পর্ক হতে